পরিবেশ দূষণ এবং জ্বালানি সংকট কমাতে বর্তমানে বিশ্বে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, চাহিদাটাও বৃদ্ধি পাচ্ছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বর্তমানে চার্জিং স্টেশনের সংখ্যাটাও বাড়ছে, যে কারণে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং অনেক বেশি মাত্রায় জনপ্রিয় হচ্ছে। সাম্প্রতিক সময়ে পরিবেশ দূষণ কিংবা জ্বালানি সংকট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এসবের ক্ষেত্রে একটা স্থায়ী সমাধান হতে পারে বৈদ্যুতিক গাড়ি। গাড়ি একটি এমন বিষয় যেটা আসলে নিত্য প্রয়োজনীয় একটি ব্যাপার। সেক্ষেত্রে এখনকার যে তরুণ প্রজন্ম রয়েছে তারা গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ কয়েকটি দিক দেখে। প্রথমত নতুন নতুন মডেলগুলোকে তারা প্রেফারেন্স দেয় এবং সেই সাথে তারা প্রেফারেন্স দেয় এটার সাস্টেনেবিলিটিটাকে। আরও একটা ব্যাপার তারা খুব ভালোভাবে যত্ন সহকারে দেখার চেষ্টা করে যে এই যে গাড়িগুলো তারা কিনছে বা কিনবে তার অ্যাভেলেবেল পার্টসগুলো মানে সহজলভ্য কিনা, এটাকে আবার বাহির থেকে আনতে হবে কিনা, দেশের মধ্যে এটা পাওয়া যাচ্ছে কিনা, কখনো কোনো গাড়ির কোনো ধরনের ত্রুটি বা যান্ত্রিক ত্রুটি হলে সেটার কিভাবে আমরা এটাকে মানে তারা সলভ করতে পারবে। আরও একটি বিষয়ও তারা খেয়াল করে যে কোন গাড়িগুলোতে আসলে ইএমআই সুবিধা বা ব্যাংক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট একটা গাড়ি কেনার ক্ষেত্রে কোন মানুষটিকে কিভাবে সাহায্য করছে, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখনকার বাজারের কাস্টমাররা গাড়ি কেনার আগে সব থেকে তারা যেটা ইম্পর্টেন্ট হিসেবে একটা জিনিস দেখে যে অপারেশন কস্ট। গাড়ি একটা মাস 6 মাস 5 বছর ব্যবহার করতে একটা গাড়ি কেমন কস্ট আসে, গাড়ির ফ্যাসিলিটিস কেমন, ফিচার কেমন বাজেটের মধ্যে কেমন গাড়ি চাচ্ছে, কোনটা বেস্ট অপশন হবে। সো অবশ্য দেখা যায় যদি ইলেকট্রিক গাড়ির মধ্যে যাই আপনার অপারেশন কস্টটা অনেক মিনিমাইজ হয়ে যায়। একটা ইলেকট্রিক গাড়ি যদি আপনি 5 থেকে 8 বছর ব্যবহার করেন, যেটা আমরা নর্মালি 8 বছরের ওয়ারেন্টি দিই, সো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি আপনি ব্যবহার করেন পার ডে যদি আপনার একটা তেলের গাড়িতে কস্ট আসে 30,000 টাকা অ্যারাউন্ড কস্ট, সেটা আপনার ইলেকট্রিক গাড়িতে অনেক কমে যায়, সেটা 5 থেকে 6,000 টাকার মধ্যে হয়ে যায়। এখানে হিউজ একটা গ্যাপ। সো পার মান্থে আপনার যে টাকাটা এখান থেকে সেভ হচ্ছে, আপনি যখন 5 বছরের টোটাল একটা ক্যালকুলেশন হিসাব করবেন তখন দেখবেন এটা হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যায়, 20 থেকে 25 লাখ টাকা একটা বড় একটা গ্যাপ। সো ইলেকট্রিক গাড়ির সব থেকে মেইন বেস্ট পার্টটাই হচ্ছে এইটা, আপনার এটা কোনো অপারেশন কস্ট খুবই কম। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি এখন বাইরের দেশের সব জায়গাতে সবাই অনেক ইলেকট্রিক গাড়িটা অনেক বেশি পছন্দ করছে। তার সব থেকে বড় কারণ হচ্ছে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এদিক থেকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ আসে। ডে বাই ডে এটার অনেক আপডেট হচ্ছে, গ্লোবালি সব জায়গাতেই সবাই অনেক পছন্দ করতেছে। এবং বিআইডির যেই টেকনোলজি এটা সবাই কম বেশি এখন ফলো করতেছে। সো এখানে অনেক বড় একটা ভালো একটা দিক হিসেবে আমরা নিতে পারি আর কি। সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই আমরা কিন্তু দেখি যে গত 5-6 বছর ধরে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে সারা পৃথিবীতে আসলে ইলেকট্রিক ভেহিকলস এই টাইপের গাড়িগুলোর আসলে পপুলারিটি বাড়ে। আমরা যদি গ্লোবাল ব্র্যান্ডের দিকে যদি তাকাই, টেসলা সারা পৃথিবীতেই পরিচিত। এর বাইরে এশিয়ান যে ব্র্যান্ডগুলো আছে রিসেন্টলি কিন্তু আমরা দেখেছি এই হোন্ডা, নিশান থেকে শুরু করে বিওয়াইডি, এই গাড়িগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই বাজারটাতে আসলে প্রবেশ করা শুরু করেছে। ইলেকট্রিক্যাল ভেহিকলসের কথা যদি আমরা বলি, যেহেতু এখন সারা পৃথিবীতে আসলে টেকসই জ্বালানি থেকে শুরু করে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে, যে কারণে আসলে বিদ্যুৎ নির্ভর গাড়িগুলোই আসলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে জনপ্রিয়তা পাচ্ছে। একটা পর্যায়ে প্রশ্ন ছিল যে এই ধরনের গাড়িগুলো আসলে আমাদের দেশের মতো এনভায়রনমেন্ট বা আমরা যদি একটু পাহাড়ি পরিবেশের কথা যদি চিন্তা করি সেই জায়গায় আসলে চালানোর সুযোগ আছে কিনা। আমরা কিন্তু গত 3-4 বছর ধরে দেখেছি এই ধরনের গাড়িগুলো নিয়ে এই সকল গাড়িতে যে ধরনের সেন্সর ব্যবহার করা হচ্ছে, যে ধরনের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সবই কিন্তু আসলে যাত্রী বান্ধব এবং তারা কিন্তু আসলে রাস্তাকে কেন্দ্র করে একটা দেশের এনভায়রনমেন্টকে ডিজাইন করে, এনভায়রনমেন্টকে গুরুত্ব দিয়ে আসলে এই গাড়িগুলোকে ডিজাইন করা হচ্ছে।